ধর্ম ঠাকুর কোথাও ঘট, কোথাও সিঁদুর লেপটানো পাথর, কোথাও কচ্ছপ আকার, কোথাও উনুনের ঝিঁকের মতো, কোথাও শিবলিঙ্গের মতো, আবার কোথাও বা মহাশূন্যটাই হলো ধর্ম ঠাকুরের প্রতিমা। কি জানো বাবা, বিশ্বাস বিশ্বাস বিশ্বাসটাই হলো আসল। তুমি যদি বিশ্বাসহীন জমিতে ভগবান বীজ পোঁতো, তাহলে সেখানে ভগবান গাছ জন্মায় না, আগাছাই জন্মায়। ওই ওদের যা হয়েছে, বুঝেছো বাবা? সত্যি সত্যি খুড়োমশাই, কি অপূর্ব আপনার বোধ, কত স্বচ্ছ, কি প্রাঞ্জল। না বাবা, এ বোধ আজ কামারপুকুরের আকাশে বাতাসে। হ্যাঁ, কামারপুকুরের মানুষের মনের বিশ্বাসে। বলো কি গো ভাগ্নে মশাই, প্রভু নিজেই কথা বলেছে? তবে আর বলছি কি, সেই কথার খেই ধরতেই তো তোমার কাছে আসা গো। তুমি তো শুনেছি ভগবত কথা টথা অনেক বলো, এখানকার গ্রামের লোকজন তোমার কাছে ভগবত ব্যাখ্যাও শুনতে আসে, তাই তোমার কাছে এলুম। আহা হা হা, কি কথা গো, আগে ফল পরে ফুল। ওই যেমন লাউ কুমড়ো গো। হ্যাঁ, তা প্রভু নিজে মুখে তোমারে বলেছে? হ্যাঁ, ছোট মামা আমাকে নিজে বলেছে। হ্যাঁ, আমি ওই বিয়ের কথা তুলে জানতে চাইলুম যে। কি জানতে চাইলে বলো না। আমি ছোট মামাকে বললুম যে কলকাতার মন্দিরে তুমি তো অত লীলা দেখালে, যেখানে সবাই তোমাকে ধরে বসলো যে তুমি আর 5 জনের থেকে আলাদা, সেখানে তুমি বিয়ে বিয়ে করে নাচছ। তখন আমাকে বোঝানোর জন্যে ওই কথা বললে, তাই ভাবলুম কথাটার মানে বুঝতে হয়, ফল আগে ফুল পরে। সেই জন্যই তো চিনু দাদা এই তোমার কাছে এলুম। আমি শুনেছি তুমি এইসব কথার অর্থ পরিষ্কার করতে পারো। হ্যাঁ গো, কি ভাগ্য তোমার ভাগ্নে মশাই। ভাগ্য? হ্যাঁ। কেন গো? আরে ভগবান তোমারে নিজের রূপ তোমারে চিনিয়েছে না। কি গো চিনু দাদা, কি করো গো? তোমার হলো কি গো? হ্যাঁ, ভগবত নিজের মুখে ভগবত শুনিয়েছেন তোমারে। কি কপাল গো তোমার। বোঝো, এক পাগলের হাত থেকে ছাড়া পেয়ে এ তো এক উন্মাদের হাতে পড়লু। আহা, কি কথা গো, আগে ফল পরে ফুল। আহা, এমনি হয় গো, হয় হয়। ওই নিত্যমুক্ত ঈশ্বরকোটি মানুষ যারা, তাদের এমনি হয়। হ্যাঁ, এই ছোট মামা এই কথাই বলছিল গো। হ্যাঁ, ঠিক ঠিক। তেনারা এই জগতে এসেন, এসে কোনো কিছুতে সিদ্ধ হবার জন্যে সাধন টাধন যা করেন, তা আমাদের মতো এই তো সাধারণকে বোঝাবার জন্যে যে সিদ্ধাই পেতে গেলে কি করতে হয়। হ্যাঁ, আর সিদ্ধায়ের ফল এরা তো অনেক আগে থেকেই পেয়ে থাকে গো, ফুল ফোটার আগে। তাই তো নিত্যমুক্ত যারা, তাদের এমনি হয়। আর আমার প্রভুর থাকি তো আলাদা গো। কি বলছো কি করছি না দাদা? আমার তো সব গোলমাল হয়ে যাচ্ছে গো। কেন গো? ছোট মামার ভেতরের ভাব সব এক আছে, তবে পাল্টে গেছে। না গো না, কিছুটি পাল্টায়নি গো, কিছুটি পাল্টায়নি। পাল্টেছে যা, তা হচ্ছে ভগবানের রূপ। তাই তো আমি মাথাগুনকে বলেন যে এই যে প্রভু ধরাধামে এসে, সেটারে কি ভাবো তুমি? হ্যাঁ, এই লাখ লাখ মানুষের মতো ঘুমিয়ে চলে যাবার জন্যে? তা নয় গো, তা নয়। এরা আসেন পাপ তাপ জর্জর পৃথিবীতে মানুষের দিশা দেখাতে। ভগবানের সাজে আসেন না, আসেন মানুষের সাজে। তার মানে ছোট মামা মানুষ নয়? মানুষই তো, আমাদের জন্য মানুষ তো বটেই, হাত পা মাথাওয়ালা মানুষই তো। আরে মানুষ না হলে এমন বে করার জন্য পাগল হয়ে উঠেছে বলো? মানুষ সেজে পথ না দেখালে আমরা তা মানবো কেন? তাই তো আমাদের মতো চলে ফিরে, আমাদের মতো একজনা হয়ে প্রভু আমাদের শুদ্ধ করছেন।
শুদ্ধ করছে? হ্যাঁ গো। না না, ধরো এই যে আমরা আমরা তার নাম করি, তারে ছুঁই, তারে বুঝতে চাই, এটা তো আমাদের পুণ্যি গো। সেই জন্যই তো তার এত লীলা গো। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, কেন আগে ফল পরে ফুল? আরে আগেই তো তার ফল ধরা, ফুলটুকু আমাদের চোখ টানার জন্য। কি গো, কি হলো? হ্যাঁ, আরে প্রভুর ছোটকাল থেকেই তো গুরুগিরি গো, শুধু আমাদের কান মুলে মুলে শেখায়। সেই লাহাবাবুর বাড়ির শ্রাদ্ধ বাসরে থেকে শুরু, জানা নেই তোমার? সেই যে পণ্ডিত সভার গপ্প, সেই অখণ্ড মণ্ডলাকারের ব্যাখ্যা। উপস্থিত সকল পণ্ডিতগণের কাছে আমি অনুমতি নিয়ে তর্কসূত্রটি আমিই রাখছি। তর্কসূত্রটি হলো এই যে গৃহস্থ বাবু শ্রীযুক্ত ধর্মদাস লাহা মহাশয় তার শ্রাদ্ধকর্মটি যথাযথভাবে সুসম্পন্ন করেছেন। শ্রদ্ধা থাকলেই তা করা সম্ভব। শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ, যাকে শ্রদ্ধা করা হয় তার উদ্দেশ্যে ঐকান্তিক নিবেদন। নিবেদন তো তার উদ্দেশ্যে, কিন্তু নিবেদন করছি কোথায়? শ্রী ভগবানের শ্রীচরণে। শ্রী ভগবানের শ্রীচরণে নিবেদন তো করতেই হবে। তাকে না দিয়ে অন্যকে তো কিছু দেয়া যায় না। মধ্যস্থ মশাই ঠিকই বলেছেন, তাকে দেওয়া যা, যাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে তাকে দেওয়াও তা। শ্রী ভগবান তো এই দুইয়েরই প্রকাশ। এক শ্রী ভগবান নিজে, আর দুই হচ্ছে যাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে তিনি। এ আপনি কি বললেন ভট্টাচার্য মশাই? ভগবান কি শুধু এই দুয়েরই প্রকাশ? আর যিনি শ্রদ্ধা সহকারে দিচ্ছেন তিনি ভগবান নন? তিনিও ভগবান। ভগবান তিনের প্রকাশ। মানলাম মানলাম, যিনি দিচ্ছেন তিনিও ভগবান, কিন্তু তিনি তো এই দুয়ের মধ্যে মিশবেন একদিন। সুতরাং শ্রী ভগবান দুয়ের প্রকাশ। মানতে পারলাম না, এ আমি মানতে পারলাম না ভট্টাচার্য মশাই। বিধর্মের অনুপ্রবেশে আজ আমাদের ধর্মবোধ বিপন্ন বলেই রানীমা এখানে নির্মাণ করেছেন এই তীর্থস্থান। তিনি তার ধ্যান ও দৃষ্টিতে বুঝতে পেরেছেন তীর্থ উদ্ধার ছাড়া আমাদের জাতির সংকট মোচনের আর কোনো আশা নেই। তিনি আমাদের জাতীয়তাবোধ জাগরুক করতে চান। সে জাগরণ তো অবশ্যম্ভাবী। মন্দিরের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাই নিয়ে তো রানীমার আরো বেশি উৎকণ্ঠা কৃষ্ণকিশোর বাবু। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই মন্দিরে জগন্মাতার যে মৃন্ময়ী বিগ্রহ তা চিন্ময়ী রূপে সচল হয় মাত্র একজনের কাছেই, সে ওই ছোট ভট্টাচার্য। তার প্রমাণও তিনি নানা সময় নানাভাবে পেয়েছেন। আর সেই কারণেই ছোট ভট্টাচার্যের অনুপস্থিতি আজ রানীমায়ের কাছে এত পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে।